আজকে আমি রান্না করতে যাচ্ছি বিকেলের খাবার মানে রাতের খাবার তড়কা। সেই জন্য আমি প্রথমে একটু কড়াতে দিয়েছি ঘি, ভালো ঘি আর সর্ষের তেল দুটো মিশিয়ে আমি এটাকে করব। এটা আমি ফোড়ন দেওয়ার জন্য দিচ্ছি তেজপাতা, গোলমরিচ আর এলাচ, লঙ্কা আর ছোট এলাচ। আজকে ফোড়নগুলো দিচ্ছি আদা, পেঁয়াজ আর রসুন আমি গ্রেট করে নিয়ে ওগুলোতে দিয়ে দিচ্ছি। তার আগে আমি আদা, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচেরও কম একটুখানি নুন। আমার সেদ্ধ কড়াই একটু জল ছিল, সেটা থেকে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবারে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা লাল হবার জন্য। এবারে দিচ্ছি আমি তড়কা মশলা। এবারে আমি হাফ চামচ নুন দিচ্ছি, কারণ নুন আমি সেদ্ধর সময় দিয়ে দিয়েছি, এই জন্য আমি এখন একটু কম করে দিলাম। এবার দিচ্ছি একটু ভাজা মশলা, 1.5 চামচ আমি ভাজা মশলাটা দিই। আন্দাজ অনুসারে চিনি। এবার আমি সেদ্ধ করা মুগ কড়াই আর ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি এটাকে কষবো ভালো করে। কেমন হয়েছে এর মধ্যে আমার যে চিনিটা দিয়েছি, আমার মিষ্টিটা কম হয়েছে, আমি আর একটু চিনি দেবো এর মধ্যে। তারপরে আমি দেব একটু আলু সেদ্ধ করে রেখেছি, একটু আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলু। এবার আমি এটাকে ভালো করে কষবো যতক্ষণ না আমার তেলটা বেরিয়ে যায়। দেখবেন আমি কেমন করে কষছি এটাকে। এবার আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবারে কসুরি মেথিটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমার তড়কাটা হয়ে গেছে। এবার আপনারা দেখেছেন আমি কেমন করে করলাম। এটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে।